নমস্কার, আমি সানন্দা। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল হোম মেকারস ওয়ার্ল্ডে স্বাগত জানাই। এই অপরাজিতা গাছটায় আজ জল দিচ্ছিলাম। ছাদের কোণায় এই গাছটা আমার দেওর এনে বসিয়েছিল। সেই থেকে আমি প্রতিদিন জল দিয়ে গাছটাকে বাঁচিয়ে রেখেছি। তবে ছাদের ওপরে তো সারাদিন খুব চড়া রোদ পায়, তাই মাঝে মধ্যেই গাছটা শুকিয়ে যায়। একটু মনে করে দুবেলা জল ঢাললেই আবার সবুজ হয়ে যায়। আর এই যে দেখুন, দুটো একটা করে ফুলও ভালোই আসতে শুরু করেছে। অপরাজিতা নামটাও ভারী সুন্দর, তাই না? আচ্ছা, অপরাজিতাই কেন বলুন তো? অন্য নামও তো হতে পারতো। তবে একবার একটা ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে এই কেন উত্তর আমি পেয়েছিলাম। চলুন আজ সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করি। আগের বছর ওই জুন মাসের প্রথম দিকে প্রায় দিন দশেকের জন্য আমি আমার শেওড়াফুলি বাড়িতে চলে গিয়েছিলাম। সেই সময় প্রচণ্ড গরমও পড়েছিল, আর মাম্মামদের স্কুলেও গরমের ছুটি ছিল। তাই বাবা মার সাথে দেখা করে আসতে গিয়েছিলাম। আমি নেই, আর অত গরমে ছাদেও খুব একটা কেউ ওঠেনি, তাই গাছটাও জল পায়নি যথারীতি। আমি ফিরে এসে দেখি গাছ পুরো শুকিয়ে দড়ি। শুধুমাত্র একটা সরু ডগাই কোনো মতে সবুজ হয়ে আছে, তাও আবার তাতে পাতা নেই। মৃতপ্রায়ই বলা যায় গাছটাকে। বরদা, মানে আমার ভাসুর, বললেন ও গাছ মরে গেছে, ও আর রেখে লাভ নেই, ফেলে দিতে হবে। আমি বললাম এখনই ফেলবেন না, আমি একবার চেষ্টা করে দেখি। দুবেলা নিয়ম করে গাছটাতে জল দিতে শুরু করলাম। কয়েকদিন পর দেখলাম ওই একটি সরু ডগা থেকেই নতুন পাতা গজিয়ে গাছটা আবার সজীব হয়ে উঠেছে আগের মতো। আর অল্প কিছুদিনের মধ্যেই পত্রে পুষ্পে আবার আগের মতো ভরে উঠল। সেই দিন আমি এই অপরাজিতা নামের সার্থকতাও উপলব্ধি করলাম। প্রতিকূল পরিস্থিতির কাছে হার না মেনে নিজেকে শুধু টিকিয়ে রাখার লড়াইটা চালিয়ে যেতে হয়। সময় আর পরিস্থিতি অনুকূলে এলে আবার নিজেকে মেলে ধরতে হয়। এই শিক্ষাটাই সেদিন পেয়েছিলাম এই গাছটির কাছ থেকে। আজ অনেক কথা বলে ফেললাম, কথায় কথায় অনেক দেরিও হয়ে গেল, তাই আজ বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।